এবার যে খবরের দিকে নজর রাখবো, যে খবরও সামনে আসছে, এবার বছরে দুবার করে পরীক্ষায় বসার সুযোগ পাবেন সিবিএসইর দশম শ্রেণীর পড়ুয়ারা। বছরে দুবার হবে পরীক্ষা। সিবিএসইর দশম শ্রেণীর পরীক্ষা 2026-27 শিক্ষাবর্ষ থেকে শুরু, এই নিয়মাবলী এমনটাই জানা যাচ্ছে। বিস্তারিতভাবে জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি রেশমি। রেশমি, এই যে নতুন নিয়মাবলী চালু হচ্ছে, বিষয় কি বলা হয়েছে, কি জানতে পারছো? শোনা যাচ্ছে রেশমি? রেশমি, শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আপনার যেমনটা জানাচ্ছিলাম যে বছরে দুবার করে পরীক্ষায় বসার সুযোগ পাবেন সিবিএসইর দশম শ্রেণীর পড়ুয়ারা। নিয়মে অনুমতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। প্রথম পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়, যেটা প্রত্যেক ছাত্রছাত্রীর জন্যই বাধ্যতামূলক। দ্বিতীয় পরীক্ষা হবে মে মাসে, যা ঐচ্ছিক। যাদের নম্বর কম তারা এই পরীক্ষায় বসতে পারবেন, এমনটাই জানা যাচ্ছে। সর্বাধিক 3টি বিষয়ে পরীক্ষা দেওয়া যাবে। বছরে দুবার করে সিবিএসইর দশম শ্রেণীর পরীক্ষা হবে, এমনটাই জানা যাচ্ছে। এই নতুন নিয়মাবলী 2026-27 শিক্ষাবর্ষে তা নিয়মাবলী লাগু হচ্ছে। নিয়মে অনুমতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের, যার মধ্যে জানা গিয়েছে প্রথম পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে, তারপরে যেটা প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য বাধ্যতামূলক। দ্বিতীয় পরীক্ষা হবে মে মাসে, যা ঐচ্ছিক। যাদের নম্বর কম থাকবে প্রথম পরীক্ষায় তারা এই পরীক্ষায় বসতে পারবেন। কথা বলবো, রয়েছেন প্রতিনিধি রেশমি। রেশমি, কি জানা যাচ্ছে এই নতুন নিয়মাবলীতে, কি কি উল্লেখ রয়েছে? দেখো, যে নতুন নিয়মাবলী রয়েছে, অর্থাৎ সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা, সেই দশম শ্রেণীর পরীক্ষা কিন্তু বছরে দুবার হবে। অর্থাৎ যেই পরীক্ষা একটা হবে মে মাসে হবে এবং প্রথম ফেজ হবে ফেব্রুয়ারিতে, যেটা জানা যাচ্ছে। অর্থাৎ যেই পরীক্ষা বছরে একবার হতো, অর্থাৎ সিবিএসই পরীক্ষা বোর্ড এক্সাম দশম শ্রেণীর, সেক্ষেত্রে সেই পরীক্ষা এবার দুবার হবে। 2026 শিক্ষাবর্ষ থেকে এটি শুরু হবে। প্রথম পরীক্ষায় প্রত্যেককে উত্তীর্ণ হতে হবে, তারপরে কিন্তু তারা দ্বিতীয় ধাপের যে পরীক্ষা, সেই দ্বিতীয় ধাপের পরীক্ষায় বসতে পারবে। প্রথম পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে, এবং সেকেন্ডটা মেতে হবে। অর্থাৎ দুটো ফেজে এটি হবে। পাশাপাশি এও জানা যাচ্ছে এপ্রিল, পাশাপাশি যে পরীক্ষা হওয়ার কথা বলা হচ্ছে, আমরা দেখেছি 12 এর ক্ষেত্রে, অর্থাৎ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি সেমিস্টার পদ্ধতি শুরু হয়েছে। এবং এবার দেখা যাচ্ছে সিবিএসই বোর্ডের ক্ষেত্রেও সেই পদ্ধতি কিছু সেই পদ্ধতি শুরু হতে চলেছে। প্রথম ফেজের যেটা বলা হচ্ছে ফেব্রুয়ারিতে হবে এবং তারপরে প্রথম ফেজের রেজাল্ট বেরোবে, তারপরেই দ্বিতীয় ফেজ হবে। দ্বিতীয় ফেজ হবে এপ্রিল এবং জুনের মধ্যে, দ্বিতীয় ফেজ হবে, প্রথম ফেজ হবে ফেব্রুয়ারি এবং মে এর মধ্যে। এবং সেই ফেজও কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা যেরকম দেখেছি যে সেমিস্টার পদ্ধতিতে, যে প্রথম সেমিস্টারে যখন উত্তীর্ণ হওয়ার বিষয় রয়েছে, প্রথম উত্তীর্ণ হওয়ার পরে কোনো সাবজেক্টে যদি কেউ ফেল করে, সেক্ষেত্রে কিন্তু তারা দ্বিতীয় সাবজেক্ট, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে সেক্ষেত্রে তারা বসতে পারবে প্রথম সেমিস্টার ক্লিয়ার করে। কিন্তু এখানে সেই বিষয়ও কিন্তু এখনো উল্লেখ করা হয়নি। এবং যেটা জানা যাচ্ছে যে প্রত্যেকটি সাবজেক্ট পাস করতে হবে। প্রত্যেকটি সাবজেক্টে পাস করলেই তারা কিন্তু দ্বিতীয় যে ফেজ রয়েছে সেই দ্বিতীয় ফেজে বসতে পারবে। প্রমোজিৎ, আচ্ছা, ধন্যবাদ রেশমি।